ওয়েলকাম টু শিক্ষালয় 2.0 একাডেমিতে ডিয়ার স্টুডেন্ট, তোমাদের স্বাগত। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আমি মোহাম্মদ রিয়াজ। আজকে আমরা চতুর্থ ক্লাসে উপস্থিত। পূর্বের 3টি ক্লাস পর্যালোচনা করে আমরা 3টি ক্লাসের সাপেক্ষে আজকে এমন একটি ক্লাস নিব, অর্থাৎ এমন একটি শর্টকাট শিখব যা শিখলে 4.1 এর তোমাদের টাইপ ভিত্তিক সকল প্রশ্নের সমাধান তোমরা নিজেরা করতে পারবে। একটা নিয়ম শিখলে তোমরা সকল প্রশ্নের সমাধান তোমরা নিজেরা করতে পারবে আশা করি। এখানে মনে রাখবা যে অঙ্ক কিন্তু কোনো ভয়ের বিষয় না। তোমরা যদি অঙ্কটাকে বুদ্ধির মতন করে নিতে পারো তাহলে অঙ্ক তোমরা খুব সহজে নিজেরা করতে পারবে। আমি আশা করি আমার থেকে তোমরা বেটার, তোমরা বুদ্ধিমান, তো তোমরা নিজেরা করতে পারবে। তা আমরা কী করবো, এখান থেকে শর্টকাট শিখতে হবে। প্রথমে তোমাদের কী করতে হবে, শর্টকাটটা শিখতে হবে, নিয়মটা শিখতে হবে। নিয়ম শিখতে পারলে তোমরা সকল প্রশ্নের সমাধান তোমরা নিজেরা করতে পারবে। তো চলো আমরা প্রথম 1 নাম্বার সূত্র থেকে, এখানে একটা কথা মনে রাখবা, তোমরা অবশ্যই পূর্বের 3টি ক্লাস করে আসবা। তাহলে আশা করি এই ক্লাসগুলো যদি করে থাকো তাহলে এখন শর্টকাট যারা করছো এবং যারা করোনি আশা করি তারা করবা, তাহলে শর্টকাটটা তোমরা ভালো বুঝতে পারবে। তারা আমরা শর্টকাটটা শিখে নিই। একটা শর্টকাট দিয়ে তোমরা সকল প্রশ্নের সমাধান নিজেরা করতে পারবে। আমরা এখান থেকে প্রথম সূত্র, যেটা a + b হোল স্কয়ার এবং ফর্মুলা হচ্ছে a² + 2ab + b স্কয়ার, এই সূত্র এবং ফর্মুলাতেই আমরা প্রত্যেকটা প্রশ্নের সমাধান করব এখান থেকে। অর্থাৎ আমি শুধুমাত্র একটা প্রশ্ন দেখা দিব, ওই প্যাটার্ন ধরেই, ওই শর্টকাটটা ধরে তোমরা প্রত্যেকটা প্রশ্ন নিজেরা সমাধান করে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বারের ফলাফল কত হয়। তো চলো আমরা অঙ্কতে চলে যাচ্ছি। আমরা চতুর্থ নম্বর অঙ্কটা সমাধান করে তোমাদের শর্টকাটটা শিখিয়ে দিচ্ছি। আশা করি তোমরা সবগুলো অঙ্ক আমাদের সমাধান করে কমেন্ট করে জানিয়ে দিবে। চতুর্থ নম্বর প্রশ্নটাতে বলা ছিল -x - y এর বর্গ। আচ্ছা, বর্গ নির্ণয় করতে বলো তো, আমি দ্বিতীয় ক্লাসে বলছি বর্গ নির্ণয় করতে বলা হলে অবশ্যই তোমাকে বর্গের চিহ্ন দিতে হবে, অর্থাৎ স্কয়ার দিতে হবে। তো যদি স্কয়ার দিয়ে দিই তাহলে কি হয় বলো তো, যদি স্কয়ার দিই আমরা এখান থেকে দেখো -x - y পুরোটার উপরে স্কয়ার দিতে হবে, যেহেতু বর্গ করতে বলা হয়েছে, অর্থাৎ পুরোটার উপরে স্কয়ার দিয়ে দিলাম। তাহলে আমরা পূর্বের ক্লাসগুলোতে বলছি, তুমি যদি এখান থেকে একটু কল্পনা করে নাও, -x - y, এটা পুরোটাকে আমরা কী ধরে নিব, একটাকে ধরবো a এবং একটাকে b ধরে নিব। তাহলে a - b দেখা যায়। আমরা এটাকে আরও খুব সহজে, দেখো যদি সামনে মাইনাস থাকে এটাকে আমরা একটু মডিফাই করে নিতে পারি। কিভাবে মডিফাই করতে পারি, আমরা পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে -x, এই মাইনাসের জন্য মাইনাসটা প্লাস হয়ে যাবে এবং y বসিয়ে যাবে এখানে। আর এখান থেকে পুরোটা কী হবে, এখান থেকে পুরোটা হোল স্কয়ার দিতে হবে। তাহলে বলো তো এই মাইনাস স্কয়ার থাকবে? আমরা জানি যে কোনো রাশির পাওয়ার যদি জোর থাকে এবং রাশির অভ্যন্তরে যদি মাইনাস থাকে তাহলে মাইনাসটা থাকে না, অর্থাৎ এখান থেকে হবে কি x + y হোল স্কয়ার। আমরা এখান থেকে যদি চিন্তা করি, এটাকে তুমি যদি a ধরে নাও, এটাকে b ধরে নাও। ডিয়ার স্টুডেন্ট, একটু কল্পনা করো, a + b হোল স্কয়ার তোমাদের প্রথম সূত্রতে আসছে না। এখন a + b হোল স্কয়ার সূত্রটা কি বলো তো, সরি, এটা হচ্ছে সূত্র। a + b হোল স্কয়ার ফর্মুলাটা হচ্ছে a² + 2ab + b স্কয়ার। প্রথম যে ফর্মুলাটা আছে এটা দিয়ে আমরা কি করব, সমাধান করে নেব। এখান থেকে তুমি যদি অর্থাৎ a কাকে ধরে নিলাম আমরা, এখান থেকে a ধরে নিলাম x কে এবং b কাকে ধরে নিলাম, b ধরে নিলাম y কে। তাহলে দেখো তো, যদি আমি a জায়গায় x এবং b জায়গায় y দিই তাহলে ax + y হোল স্কয়ার, অর্থাৎ a + b হোল স্কয়ার সেম ক্যাটাগরির। অর্থাৎ তোমাকে প্রথম কাজ হচ্ছে তুমি এই সূত্রের মাধ্যমে এটাকে মডিফাই করে নিতে হবে। অর্থাৎ তুমি লিখে এটা থাকবে এর জায়গায় এ, এখানে যেটাকে ধরে নিব ওটা লিখব, কিন্তু আমাকে বলতে হবে এ বলতে হবে কি এ, তাহলে তোমরা কিন্তু এটা ভুল করবে না, ঠিক আছে? অর্থাৎ তোমার এখান থেকে আমার এই সূত্রটা তুমি যদি ভালো করে বুঝে থাকো, অর্থাৎ এখানে যেটা এ ধরবো এবং যেটাকে বি ধরবো আমি ট্রান্সফার করে দিব, a + b ওটাকে কল্পনা করে নিব, ঠিক আছে? যা থাকবে শুধুমাত্র তা লিখব, আর মুখে বলতে পারি আমরা এ। ক্লিয়ার? তাহলে এক্সকে আমরা a ধরবো এবং ওয়াইকে আমরা কি ধরবো, b ধরবো, ঠিক আছে? তাহলে চলো তো a + b হোল স্কয়ার, অর্থাৎ a স্কয়ার। তাহলে a বলতে এখানে কে, এক্স এর উপরে কি দিতে হবে, স্কয়ার দিতে হবে, দিলাম। এরপরে কি আছে, প্লাস আছে, এরপরে কি আছে, 2 আছে, তাই না? a × b, a কোনটা, a হচ্ছে এক্স, এ গুণ b কোনটা, b হচ্ছে ওয়াই। এরপরে কি প্লাস বি, তার উপরে স্কয়ার, এর মানে বি কোনটা, বি হচ্ছে ওয়াই, ওয়াইয়ের উপরে কি স্কয়ার। আমাদের অঙ্ক কিন্তু এখানেই শেষ, তাই না? অর্থাৎ এটাকে যদি আমরা গুণটাকে গুণ করে দিই, x² + 2xy + y স্কয়ার, এই হচ্ছে 4 নম্বর প্রশ্নের সমাধান। তো এই রকম করে তোমরা প্রত্যেকটা প্রশ্নের সমাধান নিজেরাই পারবা, প্রত্যেকটা প্রশ্নের সমাধান তোমরা নিজেরাই পারবা। বাকি যে প্রশ্নের অ্যান্সারগুলো সেম ক্যাটাগরিতে,
এই জায়গা থেকে তোমরা যদি চিন্তা করো, শুধুমাত্র অঙ্ক কিন্তু এই অংশটুকু, বাকি প্রশ্নের সমাধানগুলো সেম রকমভাবে তোমরা সমাধান করে আমাদের কমেন্ট করে জানিয়ে দিবা। আমি করছি না, কেন করছি না, আমরা আমাদের ক্লাস 1 এবং ক্লাস 2 শিক্ষালয় একাডেমির ক্লাস 1 এবং ক্লাস 2 ক্লাস 3 সমাধান করলে বাকি প্রশ্নের সমাধানগুলো তোমরা নিজেরাই পারবে। তা আশা করি তোমরা পরবর্তী ম্যাথগুলো করে আমাদের কমেন্ট করে জানিয়ে দিবে।